বিকালবেলা সহজে আমরা বাচ্চাদের জন্য এই পাস্তাটা রেডি করে দিতে পারি। তাই আমি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু লবণ। আর সিদ্ধটা হয়ে আসলে তারপর এটা আমি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে রেখেছি। তারপর দিয়ে দিলাম একটা পাতিল। পাতিলের মধ্যে আমি দিয়ে দিব তেল। তারপর আমি কিছু মাংস কিমা করে রেখেছি আর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এই সবগুলো আমি একসাথে কেটে রেখেছি। আমি প্রথমে মাংসটা ভালোভাবে ভাজা করে নিব। আমি প্রায় সময় মুরগি আনলে সলিড মাংসটা উঠিয়ে রেখে দিই, যে কোনো নাস্তার মধ্যে আমি সহজে দিতে পারি। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচটাও দিয়ে দিলাম, তারপর আদাটাও দিয়ে দিয়েছি। আদাটা আমি একটু ভালোভাবে ছেঁচে তারপর দিয়ে দিলাম। আদাটা না দিলে তো হয় না, কারণ মুরগি মাংসটা দিয়েছি। এরপর ভালোভাবে এই মাংসটা এবং মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এক প্যাকেটের মতো নুডলসের মশলা। সেই নুডলসের মশলাটাও দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আমি সবসময় নুডলসের মশলাটাই ইউজ করি। তারপর আমি কিন্তু আগেই লবণ দিয়েছিলাম, তাই পরে তেমন একটা লবণ দিব না। আর একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম। এই পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে কিন্তু আমি 2 প্যাকেট নুডলসও দিয়েছিলাম, কারণ নুডলসটা না দিলে আমার পাস্তাটা খেতে ভালো লাগে না। তাই আমার এটা ব্যক্তিগতভাবে আমি সেই নুডলসটা দিয়ে থাকি। খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপর না এই পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে তারপর ভালোভাবে লবণটা যেন সব দিকে ঢুকে, তা এইভাবে করে আমি এটা রান্না করব। আমি কিন্তু এই মশলাটা এবং মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষাইছি, যেন ভালোভাবে লবণ মরিচ ঢুকে এবং সিদ্ধ হয় মাংসটা। আর পাস্তাটা দিয়ে এর মধ্যে আরেকটা মশলার প্যাকেট ছিল, সেটা দিয়ে দিয়েছি। নুডলসের যে মশলাটা, সেটা দিয়ে ভালোভাবে এমনভাবে নাড়াচাড়া করব যেন সব দিকে মশলাগুলো একদম মিক্স হয়। এভাবে নাড়াচাড়া করে তারপর গরম পরিবেশন করবেন। তা রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।